শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:10 আর 7:10-এর মধ্যে আমি রেডি হয়ে গেছি। আর আজকে যাব ফাইনালি সব ব্লাড টেস্ট করতে, মানে ডেলিভারির ঠিক 7 দিন আগে যে টেস্টগুলো থাকে আজকেই যাব সেই টেস্টগুলো করতে। এর মধ্যে কিন্তু আমার ইউএসজি ইসিজি হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে কিছু ব্লাড টেস্ট। আর আজকে হবে সব ব্লাড টেস্ট। কি কি হবে আমি জানি না, কারণ ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দিয়েছে অল ব্লাড টেস্ট, মানে আজকে যত টেস্ট আছে সবগুলোই আজকেই হয়ে যাবে, কারণ বারবার যাওয়া আসা করাটা সম্ভব নয়। আর সব টেস্ট কিন্তু খালি পেটে হবে, আর কিছু টেস্ট মনে হয় খেয়ে হবে, যতদূর সম্ভব আমার জানা নেই। তো ওখানে গিয়ে জানতে পারবো যে কি কি টেস্ট খালি পেটে হবে আর কি কি টেস্ট না খেয়ে হবে। তো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এখন তো বললামই 7:10 বাজে, আর আমরা বাড়ির থেকে বেরোবো 7:30টার দিকে। তোমাদের দাদাভাই নিচে রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়ে গিয়েছি। তো তোমার ওখানে ল্যাব খুলে ওই 9টার পর, তবে 9টা পর্যন্ত নাম লেখানো হয়, তারপর কিন্তু আর নাম লেখানো হয় না। তো যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরতে পারবো, তো যার কারণে একটু তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছি। তো ঘুম থেকে ওই 6:30টার দিকে উঠেছি, 6:30 ঠিক না 6:45টার দিকে উঠেছি। ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে মানে এসে রেডি হয়ে নিয়েছি। কিছু তো খাবার খেতে পারবো না, শুধু জল ছাড়া। তো যাই হোক, চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। আর এই ব্লাড টেস্টের রিপোর্ট মনে হয় আজকে দেবে না, আজকে শুধু টেস্টগুলো হবে। রিপোর্ট মনে হয় 2 দিন পর দেবে, মনে হয়, যতদূর সম্ভব, শিওর নয়। তবে যাই হোক, রিপোর্ট যখনই দেখ অবশ্যই শেয়ার করব। তো চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকে আবার ছিল আমার কিছু ব্লাড টেস্ট, তো সেইগুলো করানোর জন্যই এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা বেরোবো। প্রত্যেকবারই বেরোনোর আগে একটা প্রেক নিয়ে নিই, আর সেটা চুলের মধ্যে এঁটে নিই। আর তোমার শাশুড়ি মাকে দিয়ে গাটা এঁঠো করাই, বলে নাকি এতে নজর লাগে না। আসলে প্রেগনেন্সির সময় তো মানে নজরটা তাড়াতাড়ির মধ্যে লেগে যায়, তাই বলে নাকি সাথে যদি একটা লোহা থাকে আর যদি গাটা এঁঠো করা থাকে তাহলে চট করে কেউ নজর দিতে পারে না। ওগুলো কথার কথা। তো যাই হোক, এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো অনেকেই ভাবতে পারো যে দিদি ভাই, এই তো কিছুদিন আগে তুমি সব ব্লাড টেস্ট করলে, আজকে আবার কেন ব্লাড টেস্ট করতে যাচ্ছ? আসলে আমার তো আর কটা দিন পরেই ডেলিভারি, আর ডেলিভারির ঠিক 7 দিন আগে কিছু ব্লাড টেস্ট থাকে যেগুলো করাতেই হয়। যখন আর কি হসপিটালে অ্যাডমিট হব, অ্যাডমিট হওয়ার আগে যখন ডাক্তার চেক আপে আসে তখন আর কি ব্লাড টেস্টগুলো লাগে। তো আজকেই ছিল সেই লাস্ট ব্লাড টেস্টগুলো। তো যার কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাঘাট দেখলে আশা করি বুঝতে পারবে যে সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই জায়গাটা যে কী পরিমাপে আমার ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো নয়। আসলে চারিদিকে গাছে গাছময়, দারুণ লাগে এই জায়গাটা। প্রত্যেকবারই ভাবি একটা ভিডিও ক্যাপচার করব, তবে যাই হোক হয়ে ওঠে না। তবে আজকে যাবার সময় ভেবেই গিয়েছিলাম যে ফোনটা হাতের মধ্যেই রাখবো, যখনই জায়গাটা আসবে তখনই ভিডিওটা ক্যাপচার করব। তবে জলটা একদমই টিপ টিপ করে পড়ছিল, যার কারণে আমরা ওই একটু মতো ভিজেছিলাম। তবে আমাদের ওই দিকটাতে বৃষ্টি একদমই পড়েনি, এই দিকটাতে দেখলাম যে হ্যাঁ মোটামুটি বৃষ্টি পড়েছে। যাই হোক, এখন আমরা পৌঁছে গিয়েছি। তো এখন গিয়ে পরে একটু বসতে হবে। আর আমরা বাড়ির থেকে ওই 7:30-7টার দিকে বেরিয়েছিলাম। তো তোমার এখন আমরা পৌঁছে গিয়েছি। আর আজকে না খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকার মধ্যেই ছিল। আর আমার মনে হয় ওই 15-20 জনের পরে নাম ছিল। তো যাই হোক, খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। অনেকেই হয়তো ভাবছো বা ভাবতে পারো যে বারবার কেন ব্লাড টেস্ট করতে যাচ্ছি, তাহলে কি আমার শরীরে কোনো প্রবলেম দেখা দিয়েছে? একদমই না, আমার শরীরে কিছু প্রবলেম দেখা দেয়নি। উপরন্তু বলতে পারো সব কিছু নর্মাল আছে রিপোর্ট। তবে এই ব্লাড টেস্টটা করতে যাচ্ছিলাম ডেলিভারির 7 দিন আগে যে টেস্টগুলো থাকে। তার মধ্যে অনেকেই জিজ্ঞেস করছো কী কী টেস্ট দিয়েছে। দেখো, আমি নিজেও জানি না কী কী টেস্ট দিয়েছে। আমার প্রেসক্রিপশনে লেখা ছিল অল ব্লাড টেস্ট। এবার ওখানে গিয়ে 2বার ব্লাড দিয়েছিলাম, তো ওরা কিন্তু রিপোর্টটা তার পরের দিনে দিয়ে দেওয়ার কথা। তবে যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা এখন ভালো নেই, তাই আর কি ও রিপোর্টটা আনতে যেতে পারেনি। ও মঙ্গলবার দিন যাবে রিপোর্টটা আনতে, আর সেদিনে একেবারে ডাক্তারকে দেখিয়ে আসবে। আমি যাব না, কারণ আমাকে ডাক্তারবাবু যেতে বারণ করেছে, যেহেতু এখন আমার শেষের সময়, মানে হাতে গোনার কয়েকটা দিন বাকি আছে। তো যার কারণে ডাক্তারবাবু বলেছে একদমই না, এই সময়টাতে বারবার আসা যাওয়াটা করা উচিত না।
আর তাছাড়া উনি আমার শরীরের অবস্থা দেখেছেন, ওখানে গেলে ঠিক কতটা পরিমাপে আমার শরীরে কষ্ট হয়, তাই আর কি উনি আসতে আমাকে বারণ করেছে। তো রিপোর্ট যেদিন আনতে যাব সেদিন আমি যাব না, তোমাদের দাদাভাই যাবে, আর তোমাদের দাদাভাই রিপোর্ট দেখিয়ে একেবারে আসবে। আর ডাক্তার কি বললো না বললো ওকে একেবারে বলে দেবে, তাহলে আমাকে আর যেতে হবে না। মানে আমি এবার একেবারে যাব যেদিন আমার অ্যাডমিট আছে হসপিটালে। তো যাই হোক, এখন ব্লাড টেস্ট তো হয়ে গেছে, আর আমরা ওই 9টার দিকে বেরিয়ে পড়েছিলাম ব্লাড টেস্ট করিয়ে। তারপর দেখো এখন বাড়িও চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু প্রথম আগে স্নান করে নিই, আর যে কাপড়গুলো পরে যায় সেগুলো একেবারে কাচাকাচি করে দিই। তো এখন স্নান করে সোজা উপরে চলে এসেছি। তো ওপরে এসে আগে চুড়িদারটা মেলে দেবো। সবাই প্রত্যেক দিন একটাই কমেন্ট করছো, সেটা হচ্ছে দিদিভাই তাড়াতাড়ি ব্যাগ প্যাকিংয়ের ভ্লগ দাও। হ্যাঁ বন্ধুরা, খুব তাড়াতাড়ি ব্যাগ প্যাকিংয়ের ভ্লগ আসবে। আর তার মধ্যে অনেকেই জিজ্ঞেস করছো তোমাকে কি কি কিনতে বলেছে। তো আমাকে কি কি কিনতে বলেছে সেটা তো ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে। তবে কালকের ভ্লগে তোমরা জানতে পারবে যে আমি কিছু জিনিস কিনেছি, সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো। কি কিনেছি না কিনেছি সেটা কালকের ভ্লগে তোমরা দেখতে পাবে। এখন প্রত্যেক দিনে বলতে পারো টুকিটাকি কেনাকাটা চলছে। তারপরে যেসব জিনিসগুলো কাছাকাছি থাকে, যেগুলো আর কি হসপিটালে নিয়ে যাব, তো সেগুলো কাছাকাছি চলছে। আসলে এখন না বাইরে একদমই রোদ উঠছে না, প্রত্যেক দিন মেঘলা মেঘলা ওয়েদার করে থাকছে। তো এখন থেকে যদি না কেচে রাখি, তাহলে ধরো মানে ব্যাকপ্যাকিংয়ের 2 দিন আগে বা হওয়ার 2 দিন আগে যদি কাপড় টাপড় কাচি, আর যদি সেগুলো না শোকায়, তো সেটা প্রবলেমে পড়ে যাব। তাই আর কি 10-12 দিন আগের থেকে সব কিছু কেচে কুচে, তারপর ধরো বাচ্চার জিনিস মানে বুঝতেই পারছো, সেটা ডেটল জল দিয়ে ভালো করে ধুতে হবে। তো সব কিছু রেডি করে রাখছি, তারপরে আর কি ব্যাকপ্যাকিং করব। খুব তাড়াতাড়ি ব্যাকপ্যাকিংয়ের ব্লগ আসবে, একটু অপেক্ষা করো। আমার সব কিছু কেনাকাটা হয়ে যাক, অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ির মধ্যেই বানাবো। যেহেতু এখন হাতের কাছে সব জিনিস নেই আমার, তাই আর কি মানে ব্যাগটা প্যাকিং করতে পারছি না। আর তাছাড়া সব জিনিস নেই বলতে কিছু কিছু জিনিস আছে যেগুলো হসপিটালে যেদিন আর কি অ্যাডমিট হব সেদিন ডাক্তারবাবু লিখে দেবে, তো সেগুলোর সঙ্গে সঙ্গে ওখানে কিনতে হবে। তো ওইগুলো তো নিয়ে যেতে পারবো না, তো ওইগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো আমাকে ডাক্তারবাবু আরও কি কি জিনিস কিনতে বলেছে না বলেছে। আপাতত যেগুলো আমি বাড়ির থেকে নিয়ে যাব, দরকারি যে জিনিসগুলো, যেগুলো না নিয়ে গেলে হবে না, তো সেই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এদিকে আমার শ্বশুরমশাইকে মাথায় কলপ লাগিয়ে দিয়েছিলাম, তারপরে আর কি কোনো কাজ বাজ ছিল না, আর শরীরটা জানি না কেন হঠাৎ করে কেমন একটা অস্বস্তি লাগছিল, তাই চুপটি করে শুয়ে পড়েছিলাম। তারপরে দুপুরে খাবার টাবার খাওয়া এখন হয়ে গেছে। দুপুরে খাবার খাওয়ার পরেই এখন চলে এসেছি ফল খেতে। এখন যেহেতু প্রত্যেকদিন আমাকে একটা করে বেদানা খেতে বলেছে, আর ওই রক্ত হওয়া যে জিনিসগুলো থাকে সেগুলো খেতে বলেছে, তো এখন নিয়ম করে প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি একটা করে বেদানা খাই। তবে কিছুদিন তোমরা দেখছিলে যে আমি বিকেলবেলায় ফল খাচ্ছিলাম, এখন কিন্তু বিকেলবেলায় ফল খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কারণ ডাক্তারবাবু বলেছে বিকেলে মানে ওই 3টের পর যদি ফল খাওয়া হয় তাহলে সেই ফলটা নাকি কাজে লাগে না। যাই হোক, তো তখন থেকে ঠিক করেছি যে না, যতই কষ্ট হোক, যতই পেট ভার লাগুক, চেষ্টা করব ওই দুপুরে খাবার টাবার খাওয়ার পরে ফলটা খেয়ে নেবার জন্য। তো যার কারণে ফলটা রেডি করে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি ওষুধ খেতে। আমি যেদিন লাস্ট চেক আপে গিয়েছিলাম সেদিন আমাকে 16 দিনের ওষুধ দিয়েছিল। প্রত্যেকবার যেমন 28 দিনের বা 1 মাসের ওষুধ দেয়, এবারে কিন্তু আমাকে 16 দিনের ওষুধ দিয়েছিল। যেহেতু যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই হিসাবে 16 দিন কাউন্ট করে মানে ডেলিভারি হচ্ছে, তো যার কারণে মাত্র 16 দিনের ওষুধ দিয়েছিল। তো সেই ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম, আর ওষুধ খাওয়ার পরে এখন চলে এসেছি বেদানা খেতে। আর এই বেদানা খেতে না আমার বেশ ভালোই লাগে। তবে যাই হোক, অনেকেই জুস করে খায়, তো জুস করেও খাওয়া যেতে পারে, তবে জুস করে খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর তাছাড়া কি বলো তো, বিরক্ত লাগে, আবার জুস করব তার থেকে মনে হয় এইভাবে চিবিয়েই খেয়ে নিই। তো যাই হোক, এখন বেদানা খাওয়া হয়ে গেছে, আর বাইরে কিন্তু এর মধ্যে বৃষ্টিও নামিয়ে দিয়েছে। আমি কিন্তু বেদানা খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে তোমার ওই বিকেল 5:30টার মতো। তো ঘুম থেকে উঠে দেখি মেঘ পুরো অন্ধকার হয়ে এসেছে, আর বাইরে বৃষ্টিও নামিয়ে দিয়েছে। আর এই বৃষ্টির ওয়েদারে আমি চলে এসেছি চা করতে। ভাবলাম একটু চা করি, লিকার চা, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, আর বাড়িতে যদি চা আর ওই নিমকি, তারপর তোমার গাঠিয়া, সাউ ভাজা মানে তেলে ভাজা জিনিস আর কি যদি খাওয়া হয় তাহলে তো বেশ ভালোই লাগে।
তো ওদিকে বাইরে বৃষ্টি পড়ছিল, আর জানোই তো বৃষ্টি পড়লে আমার ঠিক কতটা ভালো লাগে। আর এদিকে আমি গরম করছিলাম দুধ, আর এদিকে চা। আগের দিনে দুধটা খাওয়া হয়নি, সেই দুধটা আর কি গরম করে নিয়েছি আর চা চাপিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, কি খাবো অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম। প্রথমে ভেবেছিলাম একটু মুড়ি খাবো, তবে মুড়িটা খেলাম না, যেহেতু সকালের আজকে টিফিনে মুড়ি খেয়েছিলাম, তাই ভাবলাম মুড়িটা আর খাবো না। তো যার কারণে এখন ম্যাগি নিয়ে বসে পড়েছি, একটু ম্যাগি খেয়ে নেব। আর জানি না কেন প্রেগনেন্সির প্রথম 5 মাস যেমন আমি ম্যাগি ছুঁইনি, তো 6-7 মাসের পর থেকে দেখছি ম্যাগিটা বেশ ভালোই লাগছে খেতে। আর জানো তো আমার প্রত্যেকবার ম্যাগিটা একটু স্যুপ করে খেতেই ভালো লাগে। অনেকেই পেঁয়াজ তারপর যেমন করে আর কি চাউমিন করে সেভাবে বানায় ঠিকই, তবে আমার না বেশ কিছুদিন ধরে দেখছি এই স্যুপ করে ম্যাগিটা খেতে বেশি ভালো লাগছে। তবুও আজকে কিন্তু স্যুপ করা হয়নি, একটু চাপচাপি হয়ে গিয়েছিল, আর স্যুপ করলাম না, তাড়াহুড়োর মধ্যে সেটাই খেয়ে নিলাম। কারণ বললাম যে খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই আর কি খেয়ে নিলাম। আর একটা জিনিস দেখবে, যখন খুব জোরে খিদে পেয়ে যায়, খিদেটাকে আর কন্ট্রোল করা যায় না, তখন মনে হয় যা হাতের সামনে আছে সেটাই খেয়ে নেব, আর অপেক্ষা করতে পারছি না। সেই সময়টাতে আমারও ঠিক তাই মনে হচ্ছিল পুরো ম্যাগিটা একসাথে মুখে ভরে নিই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তো প্রায় শেষের কাছাকাছি চলে এলো। আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।